এত সুন্দর একটা জায়গায় রুম লক হয়ে গেলে ঠিক কেমন ফিল করতে পারে মানুষ। সিঙ্গাপুর থেকে বাসে করে কুয়ালালামপুর পৌঁছেছি রাত 10টায়। 36 তলার ওপর এই অসাধারণ এয়ারবিএনবি দেখেই সবার মনে যেন একটা আনন্দের জোয়ার আসলো। ঝাঁ চকচকে ডুপ্লেক্স ফ্ল্যাটে ঢুকেই আমাদের বাঙালি সত্তা জেগে উঠল, আর সারাদিনের জার্নির পর আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতের জোগাড় করতে লাগলাম আমরা। এক্সাইটমেন্ট আর হোল্ড করা যাচ্ছে না। ডিনার সেরে একবার দেখতে যেতেই হবে টুইন টাওয়ারটা, যত রাতি হোক। আমাদের বিএনবি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। প্ল্যান অনুযায়ী সবাই চটপট ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার টেবিলে। মাথায় বাজটা পড়লো যখন সিদ্ধ ভাতের আসল টেস্ট মেকার মানে ঘিয়ের শিশিরটা খুঁজতে গেলাম আমার ঘরে। গিয়ে দেখি দরজা লক হয়ে গেছে। অনেক চেষ্টার পরও কোনোভাবে খোলা যাচ্ছে না। সবাই বেশ চিন্তিত, কারণ পরের দিন সকালবেলায় আমাদের বেরোনোর কথা আছে বাটু কেভসের উদ্দেশ্যে। জানা গেল দরজা ঠিক হতে পরদিন 10টা বেজে যাবে। তখনকার মতো চিন্তা সাইডে সরিয়ে রেখে ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম কেএলসিসির রাস্তায়। আমি বিশ্বাস করি যা হয় ভালোর জন্য হয়। এটা আরও বেশি করে ফিল করলাম যখন রাত্রেবেলা ঘুমোতে গেলাম। মনে পড়ল বিএনবি বুকিংয়ের পর ছবি দেখে বলেছিলাম এরকম ব্যালকনির ভিউ থাকলে আমি তো সারা রাত এখানেই বসে থাকবো। ইউনিভার্স তথাস্তু বলে দিয়েছে আর কি। দোতলার ড্রয়িং রুমে আমরা এমন একটা জায়গায় শুলাম যেখান থেকে এই অসাধারণ ডাবল উইন্ডো ভিউটা পাওয়া যাচ্ছিল। ততক্ষণে আমাদের ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে হাসি। ভাগ্যিস দরজাটা লক হয়েছিল। পরদিন ঘুরে দেখলাম শহরটাকে, কিন্তু টার্গেট সবার একটাই, কতক্ষণে গিয়ে পুলে নামবে। সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রিপের শেষ রাতে এসে পৌঁছেছি। ভাবতেই পারছি না কিভাবে কেটে গেল এই কয়েকটা দিন। তাই এই রাতটাকে মেমোরেবল করার জন্য মন খুলে আনন্দ করেছি, আর অজস্র ধন্যবাদ জানিয়েছি ইউনিভার্সকে।